আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন। হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সিরিজ বোর্ড আর একটা হচ্ছে সিরিজ টেস্টার। তো দুটি দু ধরনের জিনিস। একটা হচ্ছে সিরিজ টেস্টার লাইন, সেটার মাধ্যমে আপনারা বা আমরা যখনই কোনো কিছু ঠিক আছে কিনা, কোনো ডিভাইস ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সিরিজ টেস্টার ইউজ করে থাকি, সিরিজ লাইন টেস্টার ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে সিরিজ বোর্ড। তো সিরিজ বোর্ডটা কোথায় ইউজ করি? সিরিজ বোর্ড হচ্ছে দেখা যেত আগের যে বক্স টিভিগুলো আছে, বক্স টিভি, তারপরে ফ্রিজে অনেকে ইউজ করতো এই সিরিজ বোর্ডটা। সিরিজ বোর্ডের কারণে অতিরিক্ত কারেন্ট বা দুর্ঘটনার হাত থেকে সিরিজ বোর্ড কোনো সরঞ্জামকে রক্ষা করে। তো সিরিজ বোর্ড সিরিজ টেস্টার অনেকেই বানাতে পারে, কিন্তু সিরিজ বোর্ডটা একটু সবাই পারে না, একটু বোঝার বিষয় আছে। তো আজকে এই দুটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দেখাবো সিরিজ টেস্টার কিভাবে বানাতে হয়। তো এখন যেহেতু আমি প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল আমার চ্যানেলে অনেক আছে, তো এখন আমি খাতা কলমে দেখাবো। খাতা কলমে দেখালে আপনারা সহজেই কাজটি শিখতে পারেন। তো সেজন্য আমি প্রথমে দুটি কলম ইউজ করব, একটা লাল একটা কালো। তো লাল পেনটা আমি ফেস তারের জন্য ইউজ করব। ফেসের জন্য আমি যদি এখানে পি লিখে দিই ফেস, এবং নিউট্রালের জন্য আমি এন, এ দুটো হচ্ছে লাইন। এখান থেকে আমি লাইন নিব, ঠিক আছে। আর এখানে মনে করেন একটা বাল্ব এঁকে দেই আমি। এটা হচ্ছে একটা বাল্বের স্যাম্পল এরকম থাকে। ইলেকট্রিক্যাল যারা পড়াশোনা করে বা ইলেকট্রিক্যাল নিয়ে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে মোটামুটি জানে, তারা জানে যে এটা একটা বাল্বের সংকেত, অর্থাৎ স্যাম্পল। আর পিতে ফেস তার ধরা হয়, এনে নিউট্রাল তার চিহ্নিত করা হয়। তো এখন আমি ফেস তার থেকে সরাসরি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে লাইনটা কেটে দিলাম, এরপরে বাতির এক প্রান্তে লাগিয়ে দিলাম, এবং বাতির যে অপর প্রান্ত থাকে, অর্থাৎ বাল্বের যে অপর প্রান্ত থাকে, সেটা আমি নিউট্রালে সরাসরি লাগিয়ে দিলাম। এটা হয়ে গেল সিরিজ টেস্টার লাইন। এটার মাধ্যমে আপনি এটা মনে করেন একটা সুইচ, যদি একটা সুইচও থাকে তখন এটা যাতে আমি ওপেন ক্লোজ করে দিই, তো সুইচটা অন করি, তখন কিন্তু বাতিটি জ্বলে, ঠিক না? ঠিক সেইভাবে এই তারটা মনে করেন খোলা অংশ এখানে। এখন যদি কোনো একটা ডিভাইস ঠিক আছে কিনা সেটা যদি আমরা চেক করি, তাহলে এই যে এই তারটা মনে করেন এটা, আর এই পাশের তারটা মনে করেন এটা। যখন দেখাবে যে কোনো একটা ডিভাইস ঠিক আছে কিনা, বা ফ্যানের কয়েল, রানিং কয়েল, স্টার্টিং কয়েল যদি আমরা চেক করি, সেক্ষেত্রে আমরা এই দুটি ফ্যানের যে স্টার্টিং কয়েলের দুই মাথায় দুটি আমরা লাগানোর পরে এই বাতিটা জ্বলে। যদি না জ্বলে তাহলে আমরা বুঝতে পারি ফ্যানের কয়েলটি কাটা আছে, আর যদি জ্বলে তাহলে আমরা বুঝতে পারি যে না, ফ্যানের কয়েলটা ঠিক আছে। তো সেভাবে এটা হলো সিরিজ টেস্টার লাইন। এই দুটো তার এক করলে বাতিটি জ্বলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে সিরিজ টেস্টার লাইন। এবার দেখাবো সিরিজ বোর্ডের জন্য আমি প্রথমে এখানে ফেস তারের জন্য পি লিখে রাখলাম, এবং নিউট্রালের জন্য এন লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি একটা বাল্ব নিব, বাল্বের জন্য উপরে আমি একটা বাল্ব এঁকে নিলাম, এটা হচ্ছে বাল্ব। এখানে আমি একটা সুইচ নিব, এখানে মানে নর্মাল যে সুইচগুলো আছে আমাদের সিঙ্গেল পোল, সেই সুইচটা নিলেই হবে, অর্থাৎ ওয়ান ওয়ে সুইচ, যেটা সিঙ্গেল পোল। এটা হচ্ছে একটা সুইচ। সিরিজ বোর্ডের ক্ষেত্রে একটা সুইচ থাকে এবং একটা সকেট থাকে। ওই সকেটের মাধ্যমে কোনো লাইন নেওয়া হয়, অর্থাৎ কোনো টিভি যদি আমরা ইউজ করি ওই প্লাগের মাধ্যমে, তাহলে ওখানে প্লাগ লাগিয়ে সকেটে তারপর আমরা লাইনটা নিয়ে থাকি। তো সেজন্য এখানে আমরা সে বোর্ডটা নিব। এটা হচ্ছে আপনাদের কানেকশন বোর্ড, অর্থাৎ 3 পিনের যে একটা সকেট থাকবে, এটা হচ্ছে সকেট। আমি লিখে দেই এখানে SOCKET, সকেট। এটা হচ্ছে সুইচ, SWITCH, সুইচ। আর এই দুটো তো আপনারা বুঝতেই পারছেন, এটা ফেস লাইন, এটা নিউট্রাল লাইন। আর এটা হচ্ছে বাল্ব, BULB, বাল্ব, ঠিক আছে। এবার আমি যেটা করব, প্রথমে আমি সুইচে ফেস তারটা লাগিয়ে দিলাম, সুইচের নিচের প্রান্তে আমরা ফেস তারটা লাগিয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ফেস তারের
সুইচের যে অপর প্রান্ত থাকে সেটা সরাসরি আমরা সকেটে লাগিয়ে দেব। সরাসরি সকেটে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এরপর যে নিউট্রাল লাইনটা থাকে, নিউট্রাল লাইনটা সরাসরি বাতির এক প্রান্তে লাগিয়ে দেব। বাতির এক প্রান্তে নিউট্রাল তারটা আমি লাগিয়ে দিলাম। এটাকে আমি চিহ্ন দিয়ে নিই, এটা ফেজ তার, এটা হচ্ছে নিউট্রাল তার, ঠিক আছে। এখন সকেটে আমি যে অপর প্রান্ত থাকে এটা তো ফেজ তার লাগালাম, এখানে যখন সুইচটা ফেজ লাইনটা গেল, যাওয়ার পরে সুইচে আসলো, সুইচ যখন ওপেন করলাম অর্থাৎ ক্লোজ করলাম, অন করে দিলাম, তখন কিন্তু এখানে এই সকেটের লাইনটা আসছে। নিউট্রাল তার কিন্তু সরাসরি বাতিতে গেছে, কিন্তু এখানে যায়নি। তো এরপরে বাতির যে অপর প্রান্ত থাকে সেটা আমি নিয়ে সকেটের অপর প্রান্তে লাগিয়ে দিলাম। হয়ে গেল সিরিজ বোর্ড টেস্টার অর্থাৎ সিরিজ বোর্ড। এখন এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সকেট। এই সকেটের মাধ্যমে আপনারা যে কোনো কাজে এই সকেটটা ইউজ করতে পারবেন। যদি মনে করেন একটা টিভি, এখানে যদি আমি একটা সাপোজ এখানে একটা টিভি ইউজ করতেছি, আমি মনে করেন এটা একটা টিভি, এখানে একটা প্লাগ আসছে, প্লাগ এসে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, টিভি। এখন কি হলো, এখানে ফেজ লাইনটা চলে আসলো, আসার পর সুইচে আসে, সুইচ ওপেন করার পরে সকেটে চলে আসলো। সকেটে দেখেন লাইনটা ক্লোজ করে কিনা। সকেটে যাওয়ার পরে প্লাগ দেওয়ার পরে এখান থেকে লাইন টিভি চলে যাওয়ার পরে এখান থেকে হয়ে বাতিটি মিটি করে জ্বলবে, অল্প অল্প করে জ্বলবে। এই বাতিটা টিভি যখন চলবে, রানিংয়ে থাকবে, তখন কিন্তু এই বাতিটা অল্প অল্প করে জ্বলবে, বেশি জ্বলবে না, অল্প অল্প করে জ্বলবে। অল্প অল্প করে জ্বলার পরে এই নিউট্রালে লাইনটা ক্লোজ করলো, অর্থাৎ এটা হচ্ছে একটা সিরিজ বোর্ড, ঠিক আছে, সিরিজ বোর্ড কানেকশন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি আমি খাতা কলমে না দেখে যদি আপনাদেরকে আমি তারের মাধ্যমে দেখাতাম, তাহলে দেখা যেত অনেক সময় ঝামেলা হয়ে যেত, তারের পেঁচ লেগে যেত। তো সেজন্য আপনাদেরকে আমি এখন এই পদ্ধতি অবলম্বন করতেছি, সরাসরি আপনাদেরকে খাতা কলমে দেখাচ্ছি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon for getting next video.